একটু চিন্তা করো তো, আজ থেকে 10 বছর পর হঠাৎ একদিন তার সাথে তোমার দেখা, যে দামি কোনো বাইক থেকে অথবা দামি কোনো গাড়ি থেকে নেমেছে, যার চলাফেরা কথা বলার স্টাইল তোমার থেকেও অনেক উপরের লেভেলের, যিনি হয়তো বড় কোনো কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা অথবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে তোমার সামনে কথা বলছে। আরে বন্ধু, কেমন আছিস, অনেক বছর পর দেখা। তার বিপরীতে তোমার পরনে নর্মাল কোনো শার্ট প্যান্ট, তুমি কোনো রকম একটা জব করো, তোমার চেহারার হাল কোনো কিছু আর ঠিক নেই। হয়তো একসময় যে বন্ধুর সামনে তুমি নির্দ্বিধায় ধূমপান করতে, আজ সেই বন্ধুকে দেখে, আজ সেই বন্ধুর গেট আপ দেখে তোমার হাতে থাকা সিগারেটটা লুকিয়ে ফেলে দিতে চাচ্ছ। একটাবার একটু চোখ বুজে ভাবো তো সেই মুহূর্তটার কথা। তখন কেমন লাগবে তোমার, নিজেকে কতটা ছোট মনে হবে নিজের কাছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হয়তো এটাই ভাববে, জীবন কি ছেলে কি হয়ে গেল, আর আমার শালার রাশিটাই খারাপ, কিছুই করতে পারলাম না জীবনে। আফসোস আর আফসোস হবে, তাই না? হ্যাঁ, আফসোস হওয়ারই কথা, লজ্জা পাওয়ারই কথা। আর এই লজ্জা পাওয়াটার দরকারও আছে, কারণ সেই ছেলেটা যখন তার সময়টাকে ভালো কাজে নিজের ক্যারিয়ার গড়ার পেছনে ব্যয় করত, হয়তো তুমি তখন বন্ধুদেরকে নিয়ে চায়ের দোকানে আড্ডা দিতে। ওই ছেলেটা যখন নিজের লাইফটাকে সুন্দর করার জন্য দিনরাত পড়াশোনা করত, ফ্যামিলির কথা ভাবতো, কঠোর পরিশ্রম করত, ঠিক সেই সময়টায় তুমি হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, পড়াশোনার ফ্যামিলিকে ফাঁকি দিচ্ছ, সোশ্যাল মিডিয়ায় ডুবে আর টিকটকে ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত। তাহলে তুমি বলো যে ভবিষ্যতে ওই ছেলেটা সফল না হয়ে কি তুমি সফল হবে?